সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। দর্শক, সামনে এক অসহায় অবস্থার জীবনের গল্প শুনবো। তার নাম সালমা। তার অনেক আগে প্রতিবেদন করেছি, এখন তিনি কি অবস্থায় আছে জানবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি। কি নাম আপনার? সালমা। আচ্ছা সালমা, কি খবর আপনার? ভালো ভাই। মনে করেন যে আগে আপনার কাছে করছিলাম, একজনের সাহায্য করছিল, যে মনে করছিল বলছিল যে বিয়ে করব। সে মনে করেন প্রবাসী ভাই, বিদেশে থাকতো, তো অনেকদিন সাহায্য করছিল মনে করেন। তারপরে আর খবর পাই নাই কোনো, ভুলে গেছে না কেমনি কমু। তারপরে মনে করেন দাদির কাছে থাকতাম, গেলে দাদি কদিন আগে মারা গেছে, তো মনে করেন আর কেউ নাই, কাকা কাকিদের কাছে থাকি, অনেক অত্যাচার করে ভাই। মনে করলাম সে তো সাইডেই গেছে, দেখি প্রতিবেদন করে দেখি যদি কেউ মনে করেন যদি পাশে দাঁড়ায়, কেউ সাহায্য করে। ও, আপনার দাদি মারা গেছে কত আগে? এই 10-12 দিন হয়েছে। এখন কার কাছে থাকে? কাকা কাকির কাছে থাকে। তাহলে ভাই আছে, ছোট ভাই আছে, ভাই থাকে। তাহলে কি আপনার জীবন কিভাবে চলতেছে? জীবনের গেরাম করে খাই এখন ভাই। তাহলে আপনি কি মনের মানুষ এখনো পাননি? না পাইনি। আপনি তো মনে করেন বলছিল যে বিয়ে করবে, সে তো মনে করেন ধোঁকা দিল। আপনার তো মনে করেন কি গান গেয়েছিলেন নাকি আমার প্রতিবেদনে? না, আমি গান গাই। আপনি অভিনয় করেছিলেন ওই যে বাধাই মার। ঠিক আছে, অনেক আগে করেছেন। আপনার সাথে দেখা হলো, আপনার জীবনের গল্প তুলে ধরতেছি, দর্শকে দেখবে। আচ্ছা, আপনার জীবন কাহিনী বলেন একটু। জীবন কাহিনী কি ভাই, মনে করেন গেলে বাবা মা নাই, থাকতাম দাদির কাছে, দাদিও মনে করেন মারা গেছে, অনেক কষ্টেই চলতেছে ভাই। তাই ইউটিউব চ্যানেলে আলাম, যদি মনে করেন কেউ যদি পাশে দাঁড়ায়, যদি বাইরে যাই না, যদি মনে করেন কষ্টটা ভাগাভাগি করে নেয়, অনেক ভালো হবে। তাহলে এভাবে আপনার জীবন চলতেছে? জীবন চলতেছে। ঠিক আছে, এই যে ভিডিওটা করেছি, দেশে বিদেশে অনেক ভাইরা দেখবে। আচ্ছা, আপনার বাবা কত আগে চলে গেছে? বাবা মনে করেন ভাই হয়েছিল, ভাই তখন 6 বছর বয়স, ভাই যখন 1 বছর ছিল তখন বাবা চলে গেছে। মারে আর কি তাড়িয়ে দিয়েছে, মা থাকে মামা বাড়ি। তারপর আর আসেন আপনার বাবা? না, আর আসেনি, সেরা ইন্ডিয়া চলে গেছে। আপনারা বললেন আপনার বাবা একদিকে বিয়ে করে চলে গেছে, মা আরেকদিকে করছে। মা আর কে করে? বাবা বিয়ে করে ইন্ডিয়া চলে গেছে, বউলি, আমাদের তো খবর নেই না। আর মা তো মনে করেন পর ঘর হয়ে গেছে, কি জিগেবে। মনে করেন আমরা কাকা কাকির কাছে, দাদির থাকতো, দাদির দায়িত্ব থাকতাম, কাকা কাকির কাছে থাকি। এতক্ষণে মনে করেন কামাই ঘুরে আইনে দিয়ে এতক্ষণে খাওয়া দেয় না, তার খাওয়া যেত না ভাই। আশা আছে মনে করেন যদি কেউ পাশে দাঁড়ায়, ভাইটারে মাদ্রাসা পড়াবো। 6 বছর বয়স হয়েছে, সেইরকম লোক পাই, ইউটিউব চ্যানেলে আছে, যদি কোনো প্রবাসী ভাই ভালো লাগে মোবাইল নাম্বার দিয়ে দিলি কথা বলবো। না, আমাদের উদ্দেশ্য যে আমরা ভিডিও করে অসহায় মোবাইল নাম্বার দিয়ে দেবো, আপনার নাম্বারও দিয়ে দেবো, যে আপনারা সহযোগিতা পাইলে সরাসরি পাইবেন। আর যদি কেউ পছন্দ করে তাহলে সেটা তাদের ব্যাপারে, কথা বুঝেন নাই। আমরা কোনো ধারধারি নেই, যেমন ভিডিও করি প্রত্যেকটি ভিডিওর ভিতরে আপনাদের নাম্বার দিয়ে দিই, যে সরাসরি আপনাদের হাতে সহযোগিতা আসুক। ঠিক আছে। আচ্ছা, আপনার বাস্তব জীবন এখন কি কত কষ্টে চলতেছে? ভাই অনেক কষ্ট চলতে, কাকা কাকিরা অনেক অত্যাচার করে। যেমন একটু বলেন। মনে করেন যে গ্রামে কাজ করে টাকা পয়সা আইনে দিয়ে এতক্ষণে খাতে দেয়, নারী তো মনে করেন গ্রামে না করলে অনেক মারা ধরা করে। এতক্ষণে মনে করেন সব কাজ কাম করি, কাকা কাকি অনেক বকাবকি, অনেক মায়ের ধর করে, খালি বলবে গ্রামে যাবি টাকা কইরা আইনে দিবি। তো মনে করেন যে কাকার কাছেও বলি যে কাকা কাকিরে কিছু বলেন যে এরম এরম করে অত্যাচার করে, কাকা কোনো কথা বলে না। কি করবো ভাই, আল্লাহ লিখে দিয়েছে কষ্ট, কষ্ট নিয়েই তো থাকা লাগবে ভাই। মনে করেন আমাদের সমাজের অনেক লোকের মনে করেন বিয়ে হয়েছে, মনে করেন ইউটিউব চ্যানেলে যাই অনেক লোকের বিয়ে হয়েছে। তো বললাম যে ভাবলাম যে আরেকটা করে দেখি, সংশোধন ইউটিউব চ্যানেলে যাই দেখি, যে সেইরকম ভালো একজন লোক পাই, যদি মনে করেন জীবন সঙ্গী নেয়, তাহলে মনে করেন তার হাত ধরে চলে যাবো। যদি ভালোবেসে কাছে টেনে নেয়, আমি চাই না যে মনে করেন আমাদের বেদের সমাজে থাকি, মনে করেন আমাদের এই বেদের সমাজ অনেক খারাপ। বেটারা মনে করেন আর আমাদের সমাজের লোকে মনে করেন 2-3টে বিয়ে করে ভাই, তার জন্য মনে করেন আমাদের লোকের কাছে বিয়ে বসতে চাই না। অনেক লোকে বিয়ের কথা বলছে, বিয়ে বসি নাই। অনেকে বিয়ের কথা বলছে, বিয়ে বসতেছেন না কেন? বিয়ের বসবো মনে করেন এই যে দেখেন আমাদের 2 ভাই বোনের কি হাল হয়েছে। বাবা আরেকটা, আমরা 2 ভাই বোন হওয়ার পরে বাবা আরেকটা বিয়ে করে নিয়ে চলে গেল, মারে তাড়িয়ে দিল। এখন মনে করেন যদি আমারও যদি এই হাল হয় তাহলে কি করবো কোন? তার জন্য মনে করেন যে ভাবছি যদি মনে করেন কোনো ভালো লোক, বাহিরের লোক পাই, কোনো যদি গৃহস্থের ভিতর লোক পাই, তো বিয়ে শাদী বসার আশা।
আচ্ছা তাহলে কি আপনার এই যে এই ভিডিওটা ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় ভাইরাল হবে, আপনার কোনো সমস্যা হবে? না, আমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে আপনি মোবাইল নাম্বার দিতে পারেন? আচ্ছা, নাম্বারটা মুখস্থ আছে? না, এই যে বলা লাগবে। দেখে বলতে পারবেন? আচ্ছা বলেন। 019 019 53 53 92 92 73 73 80। 80 নাম্বার ঠিক আছে? নাম্বার ঠিক। নাম্বার ঠিক থাকলে আপনার কাছে ফোন আইব। নাম্বারটা আরেকবার বলেন স্পষ্ট ভাবে। 019 019 53 53 27 27 38 38 0। 10টা হলো না নাম্বার? না, 019। আচ্ছা ঠিক আছে, নাম্বার দিয়েছেন, দর্শক চলে গেছে, ঠিক আছে, সমস্যা নাই।